আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্ম। কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামিন তো আপনি। লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোমরি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। আপনি তো কি? বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই। আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? এরকম আরো আবার সুন্দর করা। সুন্দর ভিডিও আপনার বাবা মা কোথায়? চ্যানেলটি সাবস্ক্রাইব জানি করুন না প্লিজ। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে কিচ্ছু জানি না, শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। ঠিক, আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া। আর আর হাত ধরে একটু হাঁটতে চাই, অনুমান একটু হাঁটতে চাই, অনুমান। তাহলে ফ্যামিলি থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে। ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ওদের তো আপন কেউ নেই। ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। কোথায় বললে? সরিষার বাড়ি, আমাদের বাড়ি। অন্যায়ের উদ্দেশ্যে কৃতি হয়ে আসবে, ছোট বড় বাচ্চাগুলো ফিরে আবার আসবে, অন্যায়ের উদ্দেশ্যে কৃতি হয়ে আসবে। বাবা, তাহলে তুমি একটু রেস্ট করো। আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? এরকম আরো সুন্দর আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। প্লিজ। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। কবির, এটা ওরা উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে, মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানে ভান ধরছে। স্যার, পরে কি খাইয়া দেবো? আর কিছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন, আদেশ আছে। আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। উফ, বিরক্তকর। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। হুম। আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। কিন্তু দাদা, একসাথে তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? জি স্যার, জুই ম্যাডাম আর কবিস্তরের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে, তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। সঞ্জয়, নতুন মেহমানি আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি, সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম।
এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি না, নিজের মরণ কেন দেখে আনছো? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। বোনের হাতের রক্ত এখনো শুকায়নি। তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান। তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসি। আমার বাবাকে আমি চিনি। এখন যাইবা না আমার লগে? আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি ভেজা দিন। এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু? কেন যাই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। কত কষ্ট করে যে এতিম হয়ে গেলাম আমি। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। স্যার, সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। বলি না, শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। ওই তো বলেন আপনি নাকি খুন করছেন। কি? আমি কোন করছি? অয়জন কইছে আমি। সাসার কাছে আমি বেশি কিছু চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে, আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়া দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি। সে এখন অনেক বড় হচ্ছে, তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমার ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। আয় রে মানুষ, জমি জমি। মানে নদীর ধারে পাই শাশ্বতা ছিল, কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কি করতে চাইতেছো তুমি? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কি ওর খবর? ছোট স্যার দেখছেন? এই মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবকে তো দেখি নাই। কেন কোথায়? এই শোন, তুই এদিকে আয়। হ্যাঁ? তুই এক কাজ কর, থানায় যা। থানায় কি হচ্ছে? স্যার কি হয়েছে? লাশ লাশ লাশ, কিসের লাশ? কোথায় লাশ? ছোট স্যারের লাশ। কি বলছিস? ছোট চাচ্চু, তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিব না? দেখো, আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি তোমার জন্য অপেক্ষা করবো। বাবা, কতদিন তোর মুখটা দেখি না, তুই তো সময়ই পাস না। যদি সময় পাস তাহলে বাপটা দেশে একটু ধেয়ে যাস। বাবা, তুমি আমার কাছে সবসময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখাতে। আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা, কিন্তু তোমায় দেখার ভাগ করেই আমার। আমাকে মাফ করে দিও বাবা, অনেক ভালোবাসি।